আমার মেয়ে বুককে নিয়ে আমার প্রেম মানে না কোনো বাধা, প্রেম মানে না ধনী গরিব, মানে না ধর্ম জাত ভেদ। কথায় আছে প্রেমের মরা জলে ডোবে না। চন্দনীতে এক প্রেম কাহিনীর সমাপ্ত হয়েছে। কয়েক বছর আগে চন্দনী ইউনিয়নের পশ্চিম পাড়ায় তারেক মুহুরীর মেয়ে তামান্না ও একই গ্রামের আহমদ মাস্টারের ছেলে কনস্টেবল লিটন দুজনই দুজনের প্রেমে পড়ে। প্রেমের পর দুজন দুজনের সঙ্গী হয়, আর সেই প্রেমের ফসল হলো একটি ছেলে সন্তান। ভালোই চলছিল তামান্নার সংসার। সেই সুখের সংসারে হানা দিল এক নারী, ভেঙে গেল তামান্নার সাজানো গোছানো সুখের সংসার। জানা গেছে কনস্টেবল লিটনের সঙ্গে ওই মেয়ের অবৈধ সম্পর্ক দীর্ঘদিন যাবৎ। অবৈধ সম্পর্ক নিয়ে তামান্নার সঙ্গে কথা কাটাকাটি, ঝগড়া, প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। কনস্টেবল লিটন তামান্নাকে ছেড়ে দেওয়া সহ মারার হুমকিও দিয়েছেন তামান্নার পরিবারের দাবি। ধরে নিয়ে কইছে আমার কের কাছে বিয়ে দিলে আমি এক ফুটা আমার মেয়ে বুককে নিয়ে আমার তুমি আমার কের কাছে বিয়ে দিলে কয় কয় যে তুমি বিয়ে করলে তো শান্তি করো গা বিয়ে, তুমি যারা বিয়ে খাইবে। লিটন কইছে কয় যে আমি কফিরে বিয়ে করছি, তুমিও আমার বউ আমার বউ, এগুলা কি সহ্য করে 10 বছর সংসার করার পরে অনেক ওইটাই দুঃখ মনে প্রকাশ করতে। আল্লাহ, এরকম কাউকে কেউ করে ব্যক্তি মিলা যাইতে দেবে মাইরে, তারপরে নিয়ে গেছে হাসপাতালে। তো 10টার ঘটনা 3টা বাজে আমাদের ঘুম দিছে, আমরা জানতামই না। যে দিয়ে আমার মেয়ে তাড়ি করতেছে, ট্রেন থেকে নিয়ে গেলাম ফরিদপুর, এনে যায় কোনো ট্রিটমেন্ট দেয় নাই। আহমদ মাস্টার বুকালে খালি বসেই থাকছে, কিচ্ছু করে নাই। আমি কই আমার মেয়ে দিন যাইতেছে, আমি ফাঁসি চাই, কি করবো ফাঁসি চাই, ও ব্যক্তির শাস্তি চাই, আর বিচারের আওতায় আনো। 5/4/2025 তারিখ শনিবার রাত আনুমানিক 1টার দিকে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেবেন বলে ঠিক করেছেন তামান্নার শ্বশুরবাড়ির অভিযোগ। অন্যদিকে তামান্নার পিতার অভিযোগ তামান্নাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এদিকে কনস্টেবল স্বামী পলাতক, থানায় মামলা। গ্রামবাসী সহ মানববন্ধনে আসলে তিনি কি ঘটেছিল সত্য ঘটনা ফাঁস করলেন তামান্নার বাবা তারেক মুহুরী। হত্যা করছে ঘটনা 10টার আগ পর্যন্ত আমি মোবাইলে কথা বলছি নাতির সাথে, কিন্তু তারা বলছে যে 11টায় ঘটনা। 11টার থেকে আমাকে ফোন দিছে লিটনের বোন, ফোন দিছে 3টা 5 4 ঘন্টা তার সাথে কি কি করছে আমরা কিছুই জানি না। আমি শুধু লাশ পাইছি এটুকুই। আর থানায় মামলা নিতে গেছি, বিভিন্ন ভাবে আমাদের খালি হয়রানি করছে। পরে আমি বাধ্য হয়ে আমি কোর্টে আদালতে মামলা করছি। কালকে আমি সেই এফআইআরের কপি কালকে পৌঁছে দিছি, কিন্তু অদ্যাবধি আমাকে ওসি সাহেব বা থানা থেকে একটু আমাকে ডাকেও না, আমার কাছে কোনো কিছু বলেও নাই। আমি সুষ্ঠু বিচার চাই। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।